মুসলিমবৃন্দ, বলছিলাম রমজান মাস আমাদের জন্য কিছু শিক্ষা রেখে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপরও ফরজ করেছিলেন। প্রিয় মুসলিমবৃন্দ, আল্লাহ তাআলা বলছেন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অন্য মাসে যেটা খারাপ সেটা রমজান মাসে আমরা কখনো করতে পারি না। যেমন রমজান মাসে খাবার খাওয়া হালাল, এই হালাল জিনিসটাও আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করি না। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কি জিনিস? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো সরু কাঁটাযুক্ত রাস্তায় চলাফেরা করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি তো করেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন আপনি কাঁটাযুক্ত রাস্তায় চলাফেরা করেন তখন আপনি কিভাবে চলাফেরা করেন, কিভাবে আপনার কদম ওঠা? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে অনেক সতর্কতার সহিত দেখে দেখে আমি পা ফেলি। রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটাই হলো তাকওয়া। আপনি অনেক সতর্কতার সহিত প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আপনি ব্যয় করবেন, যে এই কাজটা করলে আল্লাহ রাজি হবে, এই কাজটা করলে আল্লাহ নারাজ হবে। এটাই হচ্ছে তাকওয়া। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা নির্দিষ্ট সংখ্যা পূর্ণ করো এবং যিনি তোমাদেরকে হিদায়াত দিয়েছেন তার বড়ত্ব জাহির করো। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং যাতে তোমরা শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় কিভাবে হবে? যে রমজান মাস 30টা রোজা ছিল আমাদের উপর ফরজ, আমরা অনেকে 30টা রোজা পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি, অনেকে আদায় করতে পারেনি। আমরা যে আদায় করতে পেরেছি এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা 30টা রোজা আদায় করার পর আমাদেরকে ঈদগাহে এসে আবার ঈদের নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, ঈদের নামাজ আদায় করা, এটাও আল্লাহর শুকরিয়া। সম্মানিত মুসলিমবৃন্দ, ঈদের দিনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। তোমরা একে অপরকে মাফ করে দাও, উপেক্ষা করো। আলা তুহিব্বুনা, তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন? সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা রমজান মাসে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য মাফ চাই, নিজেদের যে কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। তো আমরা যদি মানুষদেরকে মাফ না করি তাহলে আল্লাহর কাছে কিভাবে মাফ চাইতে পারি আমরা? তো এই জন্য আল্লাহ তাআলা বলছে, তুমি আমার কাছে মাফ চাওয়ার আগে আগে তুমি বান্দাদেরকে মাফ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবো। আল্লাহ যাকে তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন? সম্মানিত মুসলিমবৃন্দ, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ঈমান এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। আমরা রমজানের রোজাগুলো রেখেছি, রমজানের রোজা রাখার ভিতর হয়তো আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে, স্বাভাবিক হতেই পারে, কোন একটা কাজ করলে মানুষ হিসেবে আমাদের ত্রুটি হতেই পারে। তো আল্লাহ তাআলা আমাদের জন্য এই জন্য সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি তুহরাতান লিস-সাইম ওয়া তু'বাতান লিল-মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন রোজাদারের পবিত্রতা স্বরূপ, অর্থাৎ 30টা রোজা রেখেছি। আমাদের রোজার ভিতর অনেক সময় অনর্থক কথা বলেছি, দৃষ্টি হেফাজত করতে পারিনি, অনেক গুনাহ ভুল ত্রুটি হয়ে গিয়েছিল। সে কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন, যাতে করে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। সম্মানিত মুসলিমবৃন্দ, আবহাওয়া খারাপ, বৈরী আবহাওয়ার কারণে আর সময় নেওয়া যাচ্ছে না। আমরা সকলে কাতারে বসে পড়ি, সকলে কাতারে বসে পড়ি, একটু পরে নামাজ শুরু হবে ইনশাআল্লাহ।
সবাই নামাজ শুরু করি, কাতার শুরু করি, সবাই কাতারে দাঁড়িয়ে যান। সকলে কাতার সোজা করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে দেন। সম্মানিত মুসলিম, আমরা নিয়োগ করার সময় খেয়াল রাখবো ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ, ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত ইমামের পিছনে কিবলামুখী আদায় করি। আল্লাহু আকবার। সম্মানিত মুসলিমবৃন্দ, সামনে অনেক ফাঁকা জায়গা আছে, এখনো লক্ষ্য করা যাচ্ছে সামনে এখনো ফাঁকা জায়গা আছে। আপনারা দ্রুত সামনের জায়গাগুলো দয়া করে পূরণ করে ফেলুন। 14 নম্বর কাতারে বাপি ভাই আছে, কাতার আদায় করার জন্য বলা হচ্ছে আপনাকে।